ইরানে ইসলামিক শক্তি আসার আগে পর্যন্ত ইরানের তো নিজস্ব ট্র্যাডিশন ছিল, পারস্য আমরা যেটাকে বলি, পার্সিরা তারা তাদের নিজস্ব ট্র্যাডিশন মেনে চলতেন। তো এরাও তো মানে সেই জায়গা থেকে আমরা অনেক সময় দেখি না, মানে আমাদের এই সাউথ এশিয়ান অনেক জায়গাতেই আমরা দেখেছি হয়তো কনভার্সন হয়ে গিয়েছে, পুরো দেশটা ইসলামে কনভার্ট করেছে, কিন্তু হিন্দু ট্র্যাডিশন মেনে, হিন্দু রীতিনীতি মেনে পূজার্চনা হচ্ছে, সাংস্কৃতিক বিভিন্ন বৈচিত্র্য আমরা সেখানে দেখতে পাই। তো ইরানেও তো ঠিক সেই রকমই, মানুষের প্রোটেস্টটাও তো সেই জন্যই যে ইসলামিক শরিয়ার এগেনস্টে আমরা লড়বো, আমরা শরিয়ার যে এই যে আমাদের ওপর চাপিয়ে দেওয়া, মহিলাদেরকে গৃহবন্দী করে রাখা, এটা আমরা মানবো না। এটা তো ফ্যাক্ট, এটা তো ইরানের মাটিতে হচ্ছে। তাহলে অন্য জায়গায় হচ্ছে না কেন? ইজিপ্টে হচ্ছে না কেন? তুরস্কতে একটু আছে ওরা এখন, কিন্তু ওখানেও মৌলবাদীরা চলে এসছে, বলছে তোমাকে হিজাব লাগাতে হবে। কোনো খাড়ি দেশে হচ্ছে না কেন? বাংলাদেশে হচ্ছে না কেন? আপনার পাকিস্তানে হচ্ছে না কেন? রাইট, আস্তে আস্তে বাংলাদেশে যেটা মডার্ন সোসাইটি, যেটা লিবারাল সোসাইটি, ওখানে গিয়ে আপনার জামাত ইসলাম বাংলাদেশ আর হিজবুত তাহরির আর তারপরে হেফাজত ইসলাম এরকম করেছে। রাইট, এটা আপনাকে বুঝতে হবে, ইরানকে আপনাকে বুঝতে হবে। ইরানের জন্য একটা সেট অফ রুল, অন্য জন্য একটা অ্যানাদার সেট অফ রুল। এই মহিলা যেটা কথা বললেন, আমি তো বারবার আপনাকে বলছি উনি ইরানিয়ান নয়, ওটা তেহরান সিটি নয়, উনি একটা ক্যানাডিয়ান সিটিজেন, উনি একটা জু ও ইহুদি, উনি জ্বালাচ্ছেন, উনি খাচ্ছেন। তার মানে কি হলো, আমরা আজকে ডিসাইড করতে হবে, এত জবরদস্ত ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে ইরান নিয়ে, যেটা আমাদেরকে বুঝতে হবে। আর একটা জিনিস তো আমরা বুঝতে পেরেছি, ইরানের সঙ্গে যখন আমরা ইন্টারাক্ট করছি, ইরানের যখন কথা আমরা দেখতে পাচ্ছি, যতগুলো ফ্রেম ফ্রিজ করে দেখতে পাচ্ছি, ডিপার অ্যানালিসিস করছি, এটা ডিপ ফেক, এটা ডিপ স্টেট। এটাই মেটিকুলাসলি ডিজাইন ছিল বাংলাদেশে। ওরা ওরকম করতে পারবে না এখানে, কেন যে ওরা তো এখন $35 মিলিয়ন দিয়ে বাংলাদেশের একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে দুষে ওখান থেকে সরালো শেখ হাসিনা ওয়াজেদকে। আজকে করে কথা বলো না তো, আওয়ামী লীগ আবার কথা বলছে না। কোথায় আছে 35 মিলিয়ন? তুরস্ককে বলতে দাও, পাকিস্তানকে পয়সা দিতে দাও, ইলেকশনকে লেজিটিমেসি। আমরা জানি বিএনপি আসতেই বিএনপি কি করবে, যে বিএনপি আবার একটা রিইলেকশন করিয়ে আবার এদেরকে আনবে, আওয়ামী লীগকে এই জনবকুর জামা নিয়ে যাবেন। নাও আপনি ইরানের কথাটা আমরা বারবার আপনাকে বলছি, কতগুলো ইসলামিক স্টেটের লোক ইরানে যাবেন লড়াই করতে আমেরিকার আগেনস্টে। আমেরিকার আর্মি ঠিকই বলছেন, একটা ভীতু আর্মি আছে, টেকনোলজিক্যাল নিয়ে, টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি নিয়ে এখন আমেরিকার যেটা ইকোনমি আছে ধ্বংস হতে চলেছে। এই যতগুলো আপনি দেখাচ্ছেন, এই যতগুলো দেখাচ্ছেন, যেটা নিয়ে যতগুলো আমাদের ছবিগুলো ইরান থেকে আসছে, আর একটা ফিগার আসছে, আপনি আজকে মিডিয়াতে বলবেন, কেউ বলবে 2000 লোক, কেউ বলছে 300 লোক, কেউ বলবে 500 লোক মারা গেছে। কোথায় যে ফ্যাক্ট অ্যান্ড ফিগার কোথায় আছে? ইয়েস, আমেরিকার পয়সা নিয়ে, আমেরিকার স্যাংশনের ভুগে ইরানের কাছে ইন্টারনাল প্রবলেম আছে। তার মানে হয় না যে আমরা এবার ইরানকে অ্যাবান্ডন করে দেব, তার মানে হয় ইরানের সঙ্গে দাঁড়াবো। একটা ওয়ার্ল্ড এতে বলা হওয়া উচিত কি, ইরান তুমি চিন্তা করো না, আমরা আছি তোমাদের সঙ্গে, আমরা সাপোর্ট করব। দ্যাট ইজ ওয়্যার আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার বললো যে ইরান থেকে যতগুলো ইন্ডিয়ান যারা আছে ওটা ফেরত চলে এসো। হ্যাঁ, 2024 জুনে ইরানের যে মনোবল আছে, ইরানের যেটা মোটিভেশন আছে, ওটা আপনার আমেরিকা ভঙ্গ করতে পারেনি। ওদের মিসাইল সিস্টেম ইনট্যাক্ট, ওদের ড্রোন সিস্টেম ইনট্যাক্ট, ওদের টার্গেটিং ইনট্যাক্ট। শুধু এবার ওরা আগে অ্যানাউন্স করে দিল, এবার আমেরিকান ইসরায়েল নয়, এবার খাড়ি দেশ যেখানে যেখানে আমেরিকান অ্যাসেটস গুলো আছে ওখানে আমরা মারবো। তাই জন্য আমেরিকা চিন্তিত কি এতদিন ধরে এত টাকা নিয়ে এটা সৌদি আরেবিয়া কত লোককে ওরা যে দিয়েছে, ওটা আর হবে না। আর এটাও মেথড আছে কি, ইসলামের যদি তুমি বলো কি আমি ইসলামিক স্টেট অফ বাংলাদেশ আছি, তাহলে তুমি ইরানের সম্বন্ধে কথা বলো ইউনুস, তাহলে পাকিস্তানের মোহাম্মদ জেনারেল মুনির, আসিফ মুনিরকে বলতে হবে উনি কোথায় আছেন। উনি ইরানকে ধোকা দিয়েছেন, উনি পুরো বড় হয়েছে, তো ওনার সঙ্গে ওনার কাছ থেকে অনেকগুলো জিনিস, এখন আমেরিকান জিনিস এখন ইরানে যাচ্ছে, যেটা স্ট্র্যাটেজিক্যাল আমরা বলি, ধীরে ধীরে ধাপে ধাপে ওরা যাচ্ছে। রাইট, সিস্টান প্রভিন্সে ওরা অনেক লোককে উস্কানি দিয়ে ওখানে একটা রেবেলিয়াস পজিশন তৈরি করছে কি আমি ইরানের সঙ্গে থাকতে চাই না। ওই সিস্টান প্রভিন্স কিন্তু বালুচিস্তানে না, এখানে ঠিক আছে, ঠিক এই জায়গা থেকে স্পেসিফিকভাবে ইরানের ক্ষেত্রে কোথাও কি এই যে মুসলিম ব্রাদারহুড যে আমরা শুনি, সেটা কি কাজ করছে না? মানে আপনার কথা শুনে আমি ঠিক এই জায়গাতেই আসতে চাইছি যে দেখুন, সৌদি আরবিয়া পুরোপুরি আমেরিকার সমর্থনে চলে, কাতারে পুরো একেবারে আমেরিকার হোল্ড রয়েছে, কুয়েতে আমেরিকার হোল্ড রয়েছে, এরা সবাই ইরানের থেকে মুখ ফিরিয়েছে, কিন্তু এরাও তো ইসলামিক কান্ট্রি। কোথাও কি এই মুসলিম ব্রাদারহুড এটা কাজ করছে না? ভেরি গুড। ওরা আমেরিকার সঙ্গে নিয়েছে কেন? ওরা পয়সা দিচ্ছে, সৌদি পয়সা দিচ্ছে, আমেরিকার
কে তুমি সোলজারগুলো আমাদের পাঠাও, তোমাদের সৈনিকগুলো এখানে থাকবে, আমাদেরকে প্রোটেকশন দেবে রয়্যাল ফ্যামিলিকে। তাই জন্যে যতগুলো খাড়ি দেশ আছে ওরা বলছে আমি তোমাকে ডলারে পয়সা দিচ্ছি, তুমি আমাদেরকে সিকিউরিটি, Protection মানে দাও। প্রাইভেট সিকিউরিটি এজেন্সি ওদের সেনার এটা ঘাঁটি বানিয়েছে কি আমি তোমার থেকে পয়সা নেব, আমার যেটা সিস্টেমগুলো চলতে থাকবে, আমি তোমাকে এফ সিরিজ বিমান দেবো, সামরিক বিমান দেবো, আমি তোমাকে অনেকগুলো জিনিস দিচ্ছি। তাই জন্য ওরা আছে। আমেরিকা যদি আপনার এই খাড়ি দেশে যতগুলো জায়গা আছে এর জন্য আছে কি ওরা একটা ওদের ওখানে যেটা যারা আছে অথরিটোরিয়ান বা ডিক্টোরিয়াল বা যারা এম্পায়ার, কেন আজকে ইরানে প্রবলেম আছে, রাজা পেহলভি কেন আসতে চাইছে না, কেন ওকে এ দিচ্ছে না, কি অ্যাপ্রুভাল দিচ্ছে না? রিজন ইজ ভেরি সিম্পল, ওরা জানে যদি রাজা পেহলভি আসে, ও তো বলছে কি আমি অনেকগুলোকে আপনার দেওয়া হচ্ছে কি নাম মিডিয়া ইয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওরা জানে কি যদি রাজা পেহলভি আসলে সেম রাজা পেহলভি যে বাবা ছিল যেরকম আপনার একটা ডিক্টেটর, পুরো দেশকে আবার বিক্রি করে দেবে আর আমাদের উপরে আবার একটা সন্ত্রাসবাদী জিনিস হবে। তাই জন্য ওরা ওকে চাইছে না। আর রেজা পেহলভি কত চেষ্টা করুক না কেন ও ইরানের মধ্যে ঢুকতে পারবে না। আজকে ডেটে যেটা সিচুয়েশন আছে, আজকে ডেটে সিচুয়েশনে ওখানে আপনার যে মেটিকুলাসলি প্ল্যান রিজিম চেঞ্জ যেটা আমেরিকা চাইছে ওটা করা খুবই কঠিন। এখন হবে, যুদ্ধ হবে, আর ওই যুদ্ধে ইরান আবার কারবালা থেকে আপনার ইন্সপিরেশন নিয়ে ওরা আবার লড়বে, লাস্ট রাউন্ড লাস্ট ম্যান। আর ওর মধ্যে আমেরিকার অনেক ক্ষতি হবে, এটা আমি বলে দিলাম আপনাকে, খাড়ি দেশের ক্ষতি হবে। তাই জন্য দেখুন আপনার এই সৌদি আরবিয়া এন্ড পাকিস্তান একটা ডিফেন্স ডিল কি ভাই আমি ওখান থেকে সরে যাচ্ছি, পাকিস্তান নিজের লোককে দেবে, ও তোমার সুরক্ষা করবে। তার মানে কি পাকিস্তান এন্ড সৌদি আরবিয়া মিলেমিশে আপনার ইরানের আগেনস্টে লড়বে? কেন যে ইরান তো মারবে। তুমি যদি আমাকে ক্ষতি করো, ইট ইজ লাস্ট ম্যান। ইরান ছাড়বে না, ইরান মারবে। আমি ঠিক এই যে ইসলামিক দেশগুলোর কথা আমরা আলোচনা করছি যারা আমেরিকার সোলজারদের নিয়ে আমেরিকার সেনার প্রোটেকশনে আছে, এটাও তো একটা মেটিকুলাসলি ডিজাইনড। কারণ যে ইউএস আর্মি যারা এত নিজেদেরকে জাহির করে, ডেল্টা ফোর্স এই সেই এত কিছু, তারা তো ভিয়েতনামের মতো একটা ছোট দেশের কাছে যুদ্ধে হারে পিঠ দেখিয়ে পালিয়ে আসে এত কিছু, যেই দেশটার কাছে কোনো সামরিক শক্তি সেই অর্থে কিছু ছিল না, যেটা ছিল সেটা শুধু তাদের কারেজ। তো তারা যখন এরকম হারে, তো সেই মেটিকুলাসলি ডিজাইন সেনাবাহিনীর কাছে মানে ইসলামিক স্টেটগুলো কি বুঝতে পারছে না যে তারা কতটা একেবারে জলে পড়ে রয়েছে? ভেরি গুড। 9/11 প্রুভ করলো 9/11 প্রথমবার আমেরিকান সয়েল হিট হয়েছিল। নাহলে আমেরিকার স্ট্র্যাটেজি যেটা আছে, আপনি মুনরো ডক্ট্রিনও দেখলেন, অনেকগুলো স্ট্র্যাটেজিক পেপার যদি আপনি দেখেন, ওদের কার্যকলাপ দেখেন, ওরা চাইছে যে যুদ্ধ আমাদের মাটিতে হবে না, আমরা অন্য দেশে গিয়ে যুদ্ধ করব, অন্য দেশকে ভড়কাবো, ওদের এখানে রিজিন চেঞ্জ করব, ওদের যেটা ন্যাচারাল সম্পদ আছে সেটা আমরা ক্যাপচার করে নেব। এটাই তো আপনি দেখতে পাচ্ছেন, রাইট? তো এই যে আমেরিকা একটা ভীতু আর্মি। আপনি তো ঠিকই ভিয়েতনামের কথা বললেন, ভিয়েতনামে তো আপনি তো বলছেন কি ওখানে আমেরিকার মধ্যে ওদের একটা আছে কি নাম মিউজিয়াম আছে যারা মারা গেছে। অনেক লোক তো ওখানে যেতে চাইছিল না, ড্রাফটিং হতে চাইছিল না, যুদ্ধ করতে চাইছিল না।